প্রিয় দর্শক, মেজেটুই পর্দায় সবাইকে স্বাগতম। আসলে কিছু কথা বলার জন্য আজকে শুধু আমি নিজে নিজেই চলে আসলাম লতাকে নিয়ে। আসলে লতার একটা কষ্ট, আপনারা অনেকেই দেখছেন যে লতাকে পাবনা মিডিয়া মালিক সমিতিতে নিয়ে যাওয়া হয়েছিল। সেইখানে লতা সারাদিন অনেক বিনোদন, সবার সাথে কথা, ভালোবাসা যথেষ্ট ভালো ছিল। কিন্তু শেষ পর্যন্ত এসে লতার অনেক কষ্ট যে লতার বেতনভুক্ত করা হলো না কেন, এই নিয়ে লতা গতকালকেও একটা ভিডিও বানিয়েছে। আসলে একটা কষ্টেরই কথা, যে মানলাম। কিন্তু আজকে একটা ভিডিও বানিয়েছে যে লতা আসলে একটা দর্শক লতা কালকে যখন ওই ভিডিওটা বানায়, ওই ভিডিওটা বানানোর পর থেকে আসলে অনেক ভালো কমেন্টই করতেছে। কিন্তু একটা দর্শক কুমিল্লা থেকে উবাইদুল্লাহ নাম, সে আমাকে কালকে লতার এই বিষয় নিয়ে একটু তর্কই, তাই না, একটু তর্কই। সেই ক্ষেত্রে আসলে আমার সাথে একরকম কথা হয়েছে এবং লতাকে বলছে যে আসলে লতা নাকি গান পারে না, সেই কথাটা আমি বলেছি। আসলে সেই ভাই আমার সাথে কথা বলার পরে আমি যখন তর্ক করতে লাগলো, আমি কেটে দিলাম, কারণ আমি কেউর সাথে বেশি তর্ক করি না ভাই। তো কেটে দেওয়ার পরে আসলে লতাকে আবার ফোন করে কয়েছে যে কামরুল ভাই কইলো যে তুমি গান পাবে না, তাই তোমাকে কেউ মিডিয়াতে নেয় না। আরে ভাই, লতা দুইটা অপারেশন হয়েছে। আগে লতা কি বলছে সেটা আমি আপনাদের একটু দেখা নিয়ে আসি, যদি আমার সঙ্গে থাকেন। আজকের ভিডিওটা লতার। ওই মিডিয়া মিডিয়া ঝামেলা লেগে ওর মধ্যে আমাকে পেঁচায়। তো সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আপনাদের ভালোবাসায় অনেকটা খুশি আজকে। তার কারণ হচ্ছে কি, কালকে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। আপনারা অনেকে সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, অনেক প্রতিবাদনমূলক কমেন্ট করেছেন। আপনাদের কমেন্টগুলো আমার কাছে খুব ভালো লাগছে। তো আসলে কি বলবো, বলার মতো ভাষা নাই যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করবেন। যেই পেজে কোনো সময় দেখি না যে খোসা মারা ছাড়া কমেন্ট আসে না, সেই পেজেও অনেক সুন্দর সুন্দর কমেন্ট এসেছে। কারণ আমি যেগুলো লিগেল কথা সেগুলাই বলছি। তো ওই কমেন্টগুলো আসার পরে বা ওই ভিডিও ছাড়ার পরে অনেকে আমাকে ফোন দিয়েও জিজ্ঞেস করেছে যে তুমি লিগেল কথা বলছো, সত্য কথা বলছো। আর আমি কালকে যেগুলো বলছি সত্যি কথাই বলছি, কারণ আমি খুব কষ্ট পাইছি বিধায় আপনাদের মাঝে বলার চেষ্টা করছি। তো আমি আপনাদের মাঝে আন্তরিকভাবে জানাচ্ছি যে আমি খুবই খুশি, মানে খুবই ভালো লাগছে আমার। তো আপনারা আমাকে এতটা ভালোবাসা দিবেন, এতটা সাপোর্ট করবেন আমি বুঝতে পারিনি। তো মূল কথা, সব কথায় আপনাদের কথা তো ভালোই লাগছে, কিন্তু মানুষ কতটা খারাপ সেটা তো বুঝতেই পারলেন। মানুষের সুন্দর রূপের পিছনে অনেক কিছু লুকিয়ে থাকে, যেটা আমি ওই মিটিং এ যাই বুঝতে পেরেছিলাম। যাই হোক, সমস্যা নাই। আপনারা অনেকেই এখন জিজ্ঞেস করেছেন যে তুমি কি কোনো মিডিয়ায় কাজ করবা। তো আমি আর কোন মিডিয়ায় কাজ করব বলেন? আমি যাদের কারণে, যাদের জন্য গিয়েছিলাম, তারাই আমাকে ওখানে দাম দেয়। তো আপনারা আরো অনেক কথা বলছেন, যে এটা হচ্ছে যে আপনারা বলছেন যে যেখানে তোমাকে মামুন ভাই নিয়ে গেছে, আমি যেহেতু মামুন ভাইয়ের কথা বলছিলাম, যেখানে তোমাকে মামুন ভাই নিয়ে গেছে সেখানে মামুন ভাই কেন তোমার বিষয়ে কথা বলে নেই, কামরুল ভাই কেন তোমার বিষয়ে কথা বলে নেই। এখন মামুন ভাই কি জন্য বলে নেই সেটাও তো আমি জানি না, আর কামরুল ভাই কি জন্য বলে নেই সেটাও তো আমি জানি না। এখন তাদের ব্যক্তিগত বিষয়, তাদের তো আমি কিভাবে জিজ্ঞেস করবো? একজন যদি কারোর বিষয়ে না কথা বলে, তাকে তো আর জোর করে বলানো যায় না, বা তাকে তো আর তার মনের বিরুদ্ধে তার কিছু বলতে পারে না সে। যাই হোক, সব মিলে আমি যে কষ্ট পাইছি, এই কষ্টটা কোনোদিন ভুলবো না। আর কষ্ট পাওয়ার পরে আপনাদের যে ভালোবাসা পাইছি, এটাও আমি কোনোদিন ভুলবো না। তো আপনাদের ভালোবাসায় খাটি, আর যাদেরকে আপন ভেবেছি তারাই আমাকে করেছে মাটির মতো, মনে করেন যে অপমানী। ঠিক আছে, যাই হোক, তারপরে আপনাদের ভিডিও ছাড়ার পরে আমাকে একজন ফোন করেছিল। তো এক ভাই, ভাইয়ের বাসা কোথায় জানো মনে নেই। তো ভাই ফোন করেছিল, ভাই নাকি কামরুল ভাইয়ের কাছে বলছে যে ওই অসহায় মেয়েটাকে নিয়ে আপনারা এরকম করলেন কেন। তো কামরুল ভাই নাকি একটা কথা বলছে, জানি না ভাইয়ের কথাটা কতটুকু সত্যি কতটুকু মিথ্যা। তবে কামরুল ভাই আমাকে যেভাবে ফোনে বলেছে, ভাইয়ের কথা অনুযায়ী বোঝা গেল কামরুল ভাই আমাকে ওভাবে বলেনি। তো কামরুল ভাইকে জিজ্ঞেস করেছে যে ওই মেয়েটাকে নিয়ে আপনারা কেন এরকম করলেন, বা আপনারা কিছু বললেন না কেন। তো কামরুল ভাই নাকি বলছে ও গান পারে না বিধায় ওকে কেউ নিতে চায় না। সো আমি জানি না কামরুল ভাই এই কথাটা বলছে কিনা।
তবেও ভাইও মিথ্যা কথা বলবে না, কারণ আমার মনে হয় না যে একজনের বিষয়ে একজন মিথ্যা কথা বলবে। যদি কামরুল ভাই এই কথাটা বলে থাকে তাহলে ভাই আপনাকে আমি প্রচন্ড পরিমাণ বিশ্বাস করি। আর আমি জানি না আপনারা আমাকে মিডিয়ার বাহিরে কতটুকু ভালোবাসেন। আপনাদের সাথে আমার সম্পর্ক 5টা বছর। মনির যেমন বললো 9 বছর, মিতু আপু বললো যে আমি তাদের আগে মিডিয়াতে এসেছি। না, আমি তাদের মিডিয়াতে আগে আসিনি। আমি যখন আমি 5 বছর আগে মিডিয়ার জগতে এসেছিলাম, আমার একটা পায়ের গান দিয়ে শুরু করেছিলাম। তো তখন আমি একদমই অবুঝ ছিলাম, কথাই বলতে পারতাম না। আপনারা আমার আগের ভিডিও দেখছেন কিনা জানি না। এখান থেকে আমাকে আসলে লতা কে একটা ভাই বলছে যে কামরুল বলছে যে হচ্ছে যে লতা গান পারে না। আসলে মিডিয়া তো ওইখানে কেন কথা বলে নাই, মামুন কেন কথা বলে নাই, তো আসলে মিডিয়াতে কিন্তু একার না, আমি একার না। সবাইকে যখন বেতনভুক্ত নামটা বলা হয় মাগরিবের আগে, তখন একটা সময় দেয়া হয়েছিল যে আপনারা সিদ্ধান্ত যার যার মতো নেন যে এই বেতনভুক্ত কাজ করবেন কিনা। তো অনেকে অনেক মন্তব্য ছিল, সবাইকে কথা বলতে দেয়া হয়েছিল। লতা কিন্তু একটা ভাবে বলল না যে আমার একটু অভিযোগ আছে, আমি একটু কথা বলবো। ওইখানে যদি লতা বলতো যে সবার নাম বলা হলো, আমার বেতনভুক্ত কোন জায়গা, আমার নামটা কেন বলা হলো না। তারপরে আবার যখন নামাজের জন্য বিরতি দেয়া হলো, তখন আমি জোরে করেই বললাম যে সবার নাম বলা হলো, লতার নাম বলা হলো না কেন। লতার বেতন 3000 টাকা, যা তোর 3000 টাকা হাজিরি। তো লতা বলতেছে যে আসলে আমার কোনো বেতন লাগবে না। আমি আবার জোরে করে বললাম যে লতা সবার চ্যানেলে মাংনা কাজ করবে, তবু কারোর আসলে সেন্সে ঢুকলো না। তাহলে আমি একা বলে কি করব? হ্যাঁ, আমি একটা মিডিয়াতে আমি একটা পদে আছি, এটা আমি মানছি। কিন্তু আসলে দেখেন, বিগত কয়েকটা মিটিং হয়ে গেছে যেখানে আমি উপস্থিত ছিলাম না। তারপরও মিলন ভাই আমাকে প্রত্যেকটা মিটিংয়ে ফোন দিত, কিন্তু আমার পারিবারিক বিষয় নিয়ে আমি আসলে খুবই ব্যস্ত থাকতাম, আমি সময় পাই নাই, তাই যাই নাই। তারপর আর একটা মিটিংয়ে আমি অসুস্থ ছিলাম, সেটাও যেতে পারি নাই। পরে মিটিংয়ে আমি গেছি, আবার লতাকে নিয়ে গেছি। লতা আগের ভিডিওতে বলে গেছে যে ভাই আমাকে দেবত্ব না বাদে আমার খবরটাও নিল না। আসলে হ্যাঁ, এটা আমি মানছি যে আমি খবরটা নিই নাই, কিন্তু লতা নিজেই জানে লতাকে যখন আমি প্রথমে যাওয়ার সময় হুন্ডাই নিয়ে যাই, তখনই আমার গাড়িটা নষ্ট হয়ে যায়, মামুন ছিল। তো নষ্ট গাড়িতেই লতাকে আমি নিয়ে গেছি। আস্তে আস্তে রাত 9টা বাজছে, নষ্ট গাড়ি নিয়েই লতাকে নিয়ে আইছি। শুধু গাড়ি নষ্ট হওয়ার কারণে লতাকে বাড়ি পর্যন্ত নিতে পারি নাই। লতাকে নাবা দিয়ে চার দোকানে চা খায় গলাটা গরম করে তারপরে আবার ওই গাড়ি নিয়ে টুকটুক করে এসেছি। আমার আগে যে একটা গাড়ি কিনছিলাম, দুঃখের বিষয় আসলে আমি গাড়িটা বিক্রি করে দিয়েছি, আমার কাছে নতুন গাড়ি আর নেই, পুরাতন একটা ভাঙড়ি গাড়ি চালাই। তাহলে একটা ভাই বলে গেল যে লতা নাকি গান পারে না, সেই কথা আমি বলেছি। আরে ভাই, লতা দুইটা অপারেশন হয়েছে, তারপর থেকে লতা আগের মতো গান এখন বলে না, কারণ তার খুব কষ্ট হয়। আর লতাকে কেন মিডিয়াতে আসলে নাম বলে নেয়, কেন বেতনভুক্ত করা হয় নাই, সেটা আমি বুঝতে পারতেছি, আর কেউ বুঝতেছে না। কেননা আমি আর মামুন ছাড়া লতার কাছে কেউ যায় না। ইতিপূর্বে বহুত ভিডিও দেখেন আপনারা যে লতার কাছে কেউ যায় কিনা। হ্যাঁ, লতা বলতে সবাই সুন্দরী পাগল, কেননা মেয়েরাই যদি বেশি সুন্দর না হতো তাহলে ওই মিডিয়ার লোকজন ওই সুন্দরী পিছনে পড়তো না, তাই না? তারপরেও লতা বলতেছে যে আমার কাছে কেউ আসে না, হ্যান তেন। আসলে লতাও জানে যে আমার বাড়িতে আজ 4টা বছর আমি যে যুদ্ধ করেছি, এই 4টা বছর যুদ্ধের মাঝখানেও লতার বিপদে কিন্তু গেছি। হ্যাঁ, লতার বিপদে গেছি, কিন্তু আমি সেইখান থেকে জমি জাতি বিক্রি করে আমি আবার নতুন জায়গায় এসেছি। এখানে এসে সাইডে আমি যেতে পারি নাই, কেননা আমার ফ্যামিলিটা আগে বাঁচাইতে হবে, তারপরে মিডিয়াটা দেখতে হবে। তো ওই ভাইটা যে বলে গেছে যে আমি বলেছি যে লতা গান পারে না, সেটা প্রমাণ আপনি দেখেন। কারণ ভাইটা কালকে যখন আমার সাথে তর্ক করতে লাগলো লতাকে নিয়ে, তখন আমি ফোনটা কেটে দিলাম, কেটে দিয়ে আমি ভয়েস পাঠিয়েছি। কি ভয়েস পাঠিয়েছি সেটা আপনাদের একটু শোনাই। হ্যাঁ, তাহলে মানুষ কেন কিরকম মিথ্যা কথা বলে দেখেন, বিভ্রান্তি সৃষ্টি করার জন্য। আমি একটু শোনাই।
ভাই ওই যদি লতাক দাওয়াত না দিতাম, ওই আপনারা বলতেন কি প্রতিবন্ধীর জন্য, অসহায়ের জন্য আপনারা দাওয়াত দেন নাই। আসলে লতা আগের মতো গান গায় না, বুঝেছেন? লতা আগের মতো গান গায় না বিধায় আসলে আপনাদের মতো দর্শক লতার গান দেখে না। এই জন্য লতাকে অন্য কোনো চ্যানেলের কাজে নেয় না। এক আমি কাজে নেই আর মামুন কাজে নেই। আমরা দাওয়াত দিয়ে নিয়ে গেছি মিডিয়ার। আমি কি একা নাকি, একা মিডিয়ার লোক নাকি? 30টা মিডিয়ার লোক, বুঝেন না? আপনি তার হয় তর্ক কিভাবে করেন? দেখেন এই কথাটুকু কিন্তু আমি বলেছি, অথচ সে বলছে লতা গান পারে না। আমি লতাকে বলছি, আমি বলছি যে লতা আগের মতো গান গায় না। আর আমি আর মামুন ছাড়া সত্য কথা কেউ লতার কাছে আসে না। আরে ভাই ওর বেতন ধরবে কিভাবে? লতা ভিডিও করে টাকাই তো দেয় না। লতা নিজেই ভিডিওটা দেখুক, দেখে সাথে লতা বলুক যে অনেক সময় অনেক মানুষ আইসি ভিডিও বানায়, টাকাই দেয় না লতা। বেতন ভুক্ত কি করবি কন? টেকাই যদি না দেয় তাহলে বেতন ভুক্ত খালি করে লাভ আছে? অন্য লোক আসেই না। লতা বলুক যে এই যে এত চ্যানেল আছে 30টা, কমিটির ভিতর 30টা না তার বেশিও আছে, এতগুলা চ্যানেলের থেকে লতাকে কয়জন লোক কাছে নেয়? আমি যত বিপদ হোক তাও আমি কাজে নিই। এই যে গত রোববার দিন আশামণি এবং রানী এসেছিল আমার শুটিং এ। আমি লতাকে আগে বলেছিলাম যে লতা আমার বাড়িতে শুটিং আছে, তুমি ওদের সাথে আসবা কিনা, রানী আসার সাথে কাজ করবা কিনা। তো লতা আমাকে বললো যে ভাই আসলে যেহেতু আলিপের বড় ভাই মারা গেছে আমার ভাসুর, যেহেতু 40 পুঁজি নাই, এই 40টা পুজে যাক তারপরে আমি কাজ করব। এটা একটা ভালো, দেখেন আসলে সে বাড়ির বউ, তার ভাসুর মারা গেছে, এটা একটা দায়িত্ব। সে বলল যে আমি 40 পুজে যাক, আমি আবার নতুন করে গানের কাজ করব। সেই ক্ষেত্রে তো আসলে আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে লতা যে কষ্টটা পেয়েছে, আসলে কষ্ট না পাইলে কোনো কিছু হয় না। এই যে লতার যে চ্যানেলটা, আগে কিন্তু চ্যানেল ছিল না। যখন লতা একটা কষ্ট পাইলো তখন কিন্তু চ্যানেল খুললো, তারপরে একটা কষ্ট পাইলো একটা পেজ খুললো। পেজটা একজন গায়েব করে দিল, কে গায়েব করে দিল, কিভাবে গায়েব করে দিল সেই পেজটাই হুদিশে পাওয়া গেল না। তারপরে মনে করেন যে লতা আবার পেজ করলো, সেখানেও আপনাদের ভালোবাসা পাচ্ছে। আপনাদের ভালোবাসা তো পাচ্ছে, চ্যানেল মালিকের ভালোবাসা না পাক। চ্যানেল মালিক তার বাসায় না আসুক, তার ভিডিও না বানাক। চ্যানেল মালিক ভিডিও বানালে ওই দর্শক গুলাই দেখবে। চ্যানেল মালিক না ভিডিও বানা যদি লতা বানায় তা ওই দর্শক গুলাই দেখবে, তাই না? সেখানে হতাশ হওয়ার কিচ্ছু নেই। যার একটু কষ্ট পাইছো এটার জন্য আমি সরি যে আসলে তোমার নামটা বলা হয় নাই। কিন্তু আসলে তোমাকে যে তুমি বলছো যে আমাকে দাওয়াত দেওয়া হলো কেন, ওই যদি তোমাকে দাওয়াত না দেওয়া হতো তুমি নিজেই বলতে যে আমি প্রতিবন্ধী বিধায় আমাকে কেউ দাওয়াত দিল না, আমি অসহায় তাই আমাকে কেউ দাওয়াত দিল না, সবাই সুন্দরী দাওয়াত দিছে। আমার নাম ধরেই বলতো যে শালিক নিয়ে হচ্ছে গা লিগেছে, আমাকে নিল না। আসলে যেখানে যাই লতাকে নিয়ে যাইতে চাই যাতে কষ্টের মধ্যেও একটু হাসি আনন্দে থাকতে পারে। তো আসলে কি বলবো, আমার কিছু বলার নেই। লতা যেটা বলছে ঠিক আছে, কিন্তু আমার ভিডিও বানানোর উদ্দেশ্য যে দর্শক আপনারা শিল্পীর সাথে এক কথা আর চ্যানেল মালিকের সাথে এক কথা এরকম কথা বলবেন না। কেননা আপনি যদি দুইজনের সাথেই কথা বলবেন তাহলে যে কোনো একজনের সাথে কথা বলবেন। আপনি আমার সাথে কথা বলে আবার আমার কথাটা নিয়ে যায় শিল্পীর কাছে লাগা দিচ্ছেন, সবার ক্ষেত্রেই না। লতা যে কষ্টটা পেয়েছে এই কষ্ট আমি অফিস থেকে আজকে আসার সময় আমাকে লন্ডন না কোথা থেকে এক ভাই আমাকে ফোন দিয়েছে, দিয়ে শুনিলে দাঁড়ান, এক ভাই আমাকে ফোন দিয়ে বলতেছে যে আসলে লতার বিষয়টা নিয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? ভালো আছি ভাই। আমি প্রবাসী, সিঙ্গাপুর প্রবাসী। সিঙ্গাপুর থেকে এক ভাই ফোন দিয়েছে লতার এই কষ্টটা পেয়ে সারি। তো ভাইও একই কথা যে আসলে লতার নামটা কেন বলা হলো না। তো ভাইকে ওইভাবে বুঝালাম যে আসলে লতাকে আমি মামুন ছাড়া কোনো চ্যানেল কাজে নেয় না। আপনারা প্রমাণ দেন যে আমি মামুন ছাড়া কোনো চ্যানেল আসে। এই যে যারা গানের কাজগুলা করে, এই আশামণি, রিয়ামণি, শুভা, বন্যা, নাইমা সবাইকে নিয়ে যারা কাজ করে, তারা লতাকে কাজে নেয় কিনা দেখেন, কেউ কাজে নেয় না। তাহলে আসলে আজান হয়ে যাচ্ছে, বেশি কথা বাড়াবো না। তারপর সকাল 8টার সময় জোসনা আপা কল দিয়েছে, যেখানে ওখানে রাত 8টা বাজে। জোসনা আপা লতার পাশে সব সময় থাকে, আমাকে বলতেছে যে ভাই আর কেউ থাকুক বা না থাকুক আপনি লতার পাশে থাকেন।
তো আসলে আমি সাধ্যমতো চেষ্টা করি লতার পাশে থাকার জন্য, কিন্তু আসলে প্রত্যেকটা মানুষেরই ফ্যামিলি মেনটেন আছে, এই ফ্যামিলি মেনটেন গুছাই সাইডেই কিন্তু আসলে লতার পাশে থাকতে চাই। তারপরে আমার শুধু একা মিডিয়ার কাজ না, প্রত্যেকটা চ্যানেল মালিকের বেশিরভাগই ওরা শুধু চ্যানেলের কাজই করে। আর আমার একটা অফিস আছে, আমি একটা জব করি, আমি একটা চাকরির পাশাপাশি যেটুকু সময় পাই সেইটুকু আসলে লতার সাথে আমি থাকার চেষ্টা করি। তারপর অনেক সময় আপনারা বলেন যে খালি লতাকলেই ভিডিও করেন, লতাকলেই ভিডিও করেন, লতার হাগার ভিডিও করেন, মুতার ভিডিও করেন, পাতার ভিডিও, অনেকে এরকম বাজে কমেন্ট করেন, তাই না? সেই লতাও কিন্তু কষ্ট পালে পারে, আপনারা আবার কিন্তু লতার পাশেই থাকেন। এই জন্য তো আসলে কেউ কোনো খারাপ বদনাম করবেন না, কারণ বদনাম তারাই করে যারা আমার সুমর ধরতে পারে না, বুঝছেন? আর লতাকে একটা কথা বলবো, লতা ওই মানুষের কাছে যায় সারি, মানুষের পিছে ঘুরে সারি, নিজের সম্মান তোলা চাইতে নিজের স্যান্ডেল ক্ষয় করে নিজের সম্মান তুলবো, এটা সবচেয়ে ভালো কথা। ঠিক আছে, তুমি যে কষ্টটা পেয়েছো এটার জন্য আমিও সরি। কারণ তুমি যে মামুনের কথা বলতেছো যে মামুন ভাই আমাকে চিঠি দিল কেন, ওই মামুন ভাই চিঠিটা দিয়েছে এই জন্যই যাতে তুমি ওখানে যেতে পারো, হাসি রহস্য করতে পারো। কিন্তু আমরা কেউ জানতাম না যে তোমার নামটা উঠবে না কেন, তোমার নামটা কেন উঠলো না। আসলে এটার জন্য আমি সরি তোমার কাছে, মিডিয়ার পক্ষ হয়ে আমি তোমার কাছে সরি, যেহেতু আমি মিডিয়া কমিটিতে একজন আছি, কারণ তোমার নামটা উঠি নাই। এটাও তোমার কষ্টকর যে আমিও তো একটা শিল্পী, কারণ আমিও অনেক আগে এসেছি, সবার সিনিয়রই বলতে গেলে। তো জায়গা যা হবার হয়ে গেছে, এটা নিয়ে আসলে বেশি মাখামাখি কিছু নেই। তো আমি লতার বাড়ি শুক্রবার দিন যাব, দেখি লতা আসলে কি বলে। মিডিয়াতে যদি কাজ করে আমার চ্যানেলে তাহলে কাজ করব, যদি না করে তাও আসলে জোর করব না, কেননা আসলে যাতে কষ্ট না পায়। ঠিক আছে, তো আমাদের সঙ্গে থাকবেন। আমি শুক্রবার দিন চেষ্টা করব মামুন ভাইকে নিয়েও লতার বাসায় যাওয়ার জন্য। লতা যে কষ্টটা পেয়েছে আসলে যাওয়া দরকার, কারণ আমাদের যতগুলো শিল্পী আছে প্রত্যেকটা শিল্পীর মধ্যে লতা একটু অসহায়, এই জন্য। কিন্তু আমি মনে করি লতার মতো সুখী কেউ নেই। দেখেন, লতার একটা আগে বিয়ে হয়েছিল, দুর্ঘটনায় চলে গেল, তারপরে যে বিয়েটা হয়েছে, আলিপ অনেক ভালো ছেলে এবং একটা বাচ্চা হয়েছে, অনেক সুন্দর কিউট। এবং আলিপ অন্যান্য চ্যানেল মালে অন্যান্য শিল্পীর স্বামী কাজ করে কিনা এটা আমি বলতে পারবো না, কিন্তু লতার স্বামী অনেকেই বলেন যে লতার স্বামী কাজ করে না, বৈশা বৈশা খায়। কিন্তু লতার স্বামী আজ কিছুদিন হলে পারে লতার স্বামী কাজ করে। লতা যদি ইউটিউব চ্যানেল থেকে কামাই নাও করে, তাও সুখে ভাতে ডাল ভাতে খেয়ে দিন কাটাতে পারে এবং কাটাচ্ছে। এটা সবচেয়ে বড় সুখী। মিডিয়ার লোক আসুক বা না আসুক, স্বামী সংসার নিয়ে যে ভালো আছে লতা, এটাই সবচেয়ে ভালো। এই জন্য সবাই দোয়া করবেন ওর জন্য। আসলে ও একটা অসহায় মানুষ, পরিবারটাও অসহায়। সবাই দোয়া করবেন ও যেন ভালো থাকে। আর ইনশাল্লাহ অন্য মিডিয়াতে কাজে লিখ বা না লিখ, আমি অবশ্যই কাজে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কোনো মানুষ আসলে চ্যানেল মালিকের সাথে কথা বলে আবার শিল্পীর সাথে কথা বলে বিভ্রান্তি সৃষ্টিগুলো করবেন না, এটুকুই অনুরোধ থাকবে।